বানাচ্ছো তুমি? আমি গণেশ ঠাকুর বানাচ্ছি। বাহ, এখনো চোখ মুখগুলো বানানো হয়নি, তাই তো? তুমি আজকে পয়লা বৈশাখের দিনে গণেশ ঠাকুর বানাচ্ছো? খুব সুন্দর। প্রথমেই বলি, সকলকে জানাই শুভ নববর্ষ। বাংলা বছরের প্রথম দিনটিতে ঠিক করলাম মায়ের পুজো দিয়েই বছরটি শুরু করা যাক। তাই সকাল সকাল স্নান ধান করে নতুন জামা কাপড় পরে তিনজনেই বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। নয়াবাজারে এসে একটি দোকান থেকে আমরা সন্দেশ, মিষ্টি এগুলো নিয়ে নিলাম ঠাকুরের জন্য, আর নিলাম ধূপকাঠি, সিঁদুর, আলতা। বাড়ি থেকে কিছু ফুল নিয়ে এসেছিলাম, সব ডালায় করে সাজিয়ে নিয়ে নিলাম। চলো তাহলে যাওয়া যাক এবার মায়ের মন্দিরে। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর আর ফাঁকা, হাওয়া খেতে খেতে যেতে বেশ ভালো লাগছিল। আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এই মন্দিরটি নতুন তৈরি করা হয়েছে, তবে বাৎসরিক পুজোতে আমি এসে মাকে দর্শন করে গিয়েছিলাম, তবে পুজো দেওয়া হয়নি সেই সময়ে। নতুন মন্দির হওয়ার পরে এই প্রথমবার আমি এলাম মার পুজো দিতে। আগে ওই পাশটায় ছিল মন্দিরটি, আর এখন এই দিকটাতে হয়েছে। রাস্তা থেকেই মাকে দর্শন করা যায়। আমরা এখন পুজো দিতে বসে পড়েছি। বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিলাম মন্দিরে হয়তো অনেকটাই ভিড় থাকবে, এসে দেখছি মোটামুটি ভিড়। বেশ ভালো করে আরামে বিরামেই পুজো দিতে পারবো। পুজো কমপ্লিট করার পরে প্রণাম করে নিলাম ঠাকুরকে, তারপরে একটু ঠাকুরকে দর্শন করে বেরিয়ে পড়লাম মন্দিরের বাইরে। মন্দিরের বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখছিলাম। এই দিকটা দেখো ফাঁকা আর গাছে ভর্তি, জায়গাটা বেশ ভালো লাগছিল। আর এই যে রাস্তার ওই পারটায় জমি, আর রাস্তাটা একদম ফাঁকা, শান্ত শিষ্ট পরিবেশ। দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছিল। অনুপম ঘন্টা বাজাতে ভুলে গেছিল, তাই আবারও গিয়ে ঘন্টা বাজিয়ে এলো। এবারে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। তপন লাইনের এই রাস্তাটা কিন্তু বেশ ফাঁকা, যেতে কিন্তু ভালোই লাগে। শেষমেশ পুজো দিয়ে বাড়ি ফিরে এলাম, এখন একটু বিশ্রাম করব। নিশানী মায়ের পুজো দিয়ে এসে রেস্ট করে আবারও আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে, কারণ আজকে বাংলার নববর্ষ, আর এই দিনটিতে আমরা ঘুরে ফিরে কাটিয়ে দিতে চাই। ননদ, ননদের মেয়ে আর আমরা দুই ফ্যামিলি মিলে চলে এসেছি রুদ্রাণীতে। এখন যেহেতু সন্ধে টাইম, তাই কিছু স্ন্যাক্স আমরা নিয়ে নেব, আর তার সাথে শেক অথবা জুস এগুলো খাবো। এখানে দিবে না, এর নিচেই। খাবার অর্ডার দেওয়ার পরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও করছিলাম। তারপরে দেখি আমার বোনের বড় এখানে এসেছে, আর ওদের সাথে দেখাও হয়ে গেল। তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করছিলাম। আর এই যে আজকে আমি ড্রেসটা পরে রয়েছি, এটা কিন্তু আমার বোন দিয়েছে। যেহেতু বিকেলের পরে সন্ধ্যেতে আমরা এসেছি, তাই এখানে আমরা স্টার্টার, শেক, জুস এগুলোই খেলাম। হচ্ছে ভিডিও। রুদ্রাণীর এই সাইডটা দেখো কতটা সুন্দর, টেবিলের সাইড দিয়ে সুন্দর জল পড়ছে, আর লোকে এখানে বসে খাওয়া দাওয়া করছে। বাংলার নববর্ষে প্রত্যেকের দোকানে দোকানে হয় গণেশ পুজো, তাই আজকে আমরা গণেশের এই মূর্তিটি দর্শন করে নিলাম। এবারে চলো আমরা বেরিয়ে পড়ি। বাচ্চাগুলো ফটো তুলছিল, আর আমরাও একটু ফটো তুললাম, তাই এখানে অনেকটাই দেরি হয়ে গেল।
রাতের বেলায় আমরা এদিকে ওদিকে অনেকক্ষণ ঘুরে ঘুরে সময় কাটালাম। যেই ডিনার করা টাইম হয়েছে অমনি আমরা চলে এলাম তানিয়া রেস্টুরেন্টে। হ্যাঁ আমরা রাতের খাবারে অর্ডার করেছিলাম বিরিয়ানি, বাটার নান আর চিকেন কষা, মাটন কষা। খাওয়া দাওয়া করার পরে অনেকটাই রাত্রি হয়ে গেছিল আর আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। মামা তাকাও, মামা বাজার ধামা জয়ী সোনা। ডিনার করার পরে আমুলের শোরুমে চলে এলাম আমরা আইসক্রিম খেতে। সবাই একটা করে আইসক্রিম খেয়ে আমরা বাড়ি ফিরে যাব। আমুলের শোরুমে আমরা আইসক্রিম খাওয়ার পরে আমুলের শোরুমের পাশেই রয়েছে রয়্যাল পিৎজা, সেখানে চলে এলাম। বাড়িতে বাবা মা আছে, তাদের জন্য একটু ভেটকি মাছের ফিশ ফ্রাই নিতে। তো আজকের মতো আমার নববর্ষ ব্লগটি এখানে শেষ করছি। টাটা সবাইকে।